তো চারিদিকে যে গুন্ডামোটা করেন হুমায়ুন কবির, তো পুলিশকে ব্যবহার করে আপনাদের জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে গুন্ডা বসানো আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউ আর আ বিগ জিরো। আপনার যদি পুলিশ আর প্রশাসনকে সরিয়ে নেওয়া হয়, এরা তো সরকারকে চালাচ্ছে, মুখ্যমন্ত্রী চালাচ্ছে। এই অনুব্রত, জেল থেকে শেখ শাহজাহান, ডায়মন্ড হারবার ফলতার, জাহাঙ্গীর খান, এরাই তো সরকারকে চালাচ্ছে। এই মমতা ব্যানার্জির সরকার বা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো জালিয়াতির উপরেই চলছে। প্রতিটা জিনিসের 2 নম্বরই। চাকরি, যোগ্যরা চাকরি পাচ্ছে না, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। তারপরেও তাদের কোনো শাস্তি নেই। মুখ্যমন্ত্রী সরকার অফিসিয়ালি যে সমস্যার সমাধান হয়ে যেত, যোগ্য এবং অযোগ্যের তালিকা বার করলে সেটা করে। এই সরকার সম্পূর্ণভাবে ইল্লিগাল যে কারবার বা ইল্লিগাল পদ্ধতিতে যা চলছে সে তার উপর তাদের আশীর্বাদ আছে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। সুতরাং অনুব্রত বাবুর মেডিকেল সার্টিফিকেটেও জালিয়াতি হবে, এটা নতুন কিছু নয়। এরা তো সরকারকে চালাচ্ছে, মুখ্যমন্ত্রী চালাচ্ছে। এই অনুব্রত, জেল থেকে শেখ শাহজাহান, ডায়মন্ড হারবার ফলতার, জাহাঙ্গীর খান, এরাই তো সরকারকে চালাচ্ছে। পুলিশ প্রশাসন সব নিজের হাতে মুঠোয়। দেখিয়ে দিতাম হাত পা কিসের বাঁধা। আপনারা তো চারিদিকে যে গুন্ডামোটা করেন হুমায়ুন কবির, তো পুলিশকে ব্যবহার করে এই যে গতকাল প্রেস কনফারেন্স করে বললেন না চন্দ্রিমা ভট্টাচার্য, যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন আমরা নাকি ভায়োলেন্স করে জামায়াত জব্দ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন ভায়োলেন্স আমরা করি, তাহলে ইলেকশন কমিশন আপনারা অবশ্যই ভায়োলেন্স করেন। এই অনুব্রত, এই সন্দেশখালী শেখ শাহজাহান যে জেলে বসে কলকাঠি নাড়ছে, জেলে বসে হুমকি দিচ্ছে। আপনাদের জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে গুন্ডা বসানো আছে। আর আপনারা এমএলএ এমপিরা, তারাও আপনারা হুমকি দেন এই পুলিশকে ব্যবহার করে। আপনাদের স্ট্রেংথ হচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউ আর আ বিগ জিরো। আপনার যদি পুলিশ আর প্রশাসনকে সরিয়ে নেওয়া হয়, এই কারণেই বাংলার মানুষ 355 বা 356 চাইছে আগামী 26 ইলেকশন। তাহলে আপনি পুলিশকে দিয়ে এই যে মানুষের যে ভোটাধিকার আপনি কেড়ে নিয়েছেন, ভোট দিতে দেন না, এই আপনার অনুব্রত মণ্ডলরা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে ভোট বুথে যেতে দেয় না, এই কারণের জন্যই বাংলার মানুষ বলছে যে আমাদের 356 চাই। আমরা বলছি না, বাংলার মানুষ বলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।